দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইফতার বাজারে এবং এই মুহূর্তে রয়েছে আমরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা অর্থাৎ আইসিবিতে, যেখানে কিন্তু জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে ইফতার বাজারের। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত বিখ্যাত সব খাবার কিন্তু এখানে পরিবেশনা করা রয়েছে। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই ইফতার বাজারটি কিন্তু অন্যান্য ইফতার বাজারের তুলনায় একটু ব্যতিক্রম, কারণ এখানে কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং সুস্বাস্থ্যকর পরিবেশে এই ইফতার বাজারের আয়োজন করা হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা রকম স্টল বসেছে এই ইফতার বাজারে, এবং আমরা একটু স্টলগুলো ভিজিট করতে চাই, দেখতে চাই যে এখানে কি কি ধরনের আসলে খাবার রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি যে পুরান ঢাকার যেই ইফতার বাজারের যে খাবারগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু পরিবেশনা করা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি হচ্ছে বিরিয়ানি, তেহেরি, এগুলো কিন্তু এখানে পরিবেশনা করা রয়েছে। এবং আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি যে এখানে কি কি ধরনের খাবার রয়েছে আমাদের এখানে আছে বিফ তেহরি, কাচ্চি বিরিয়ানি এবং মুরগ পোলাও, মাটন হালিম, বিফ হালিম, লেগ রোস্ট, কালাবোনা, তারপর আছে হারিয়ালি কাবাব, রেশমি কাবাব, নান রুটি, রেশমি জিলাপি, দই, এইসব আইটেম আছে। আচ্ছা, এই যে ক্রেতারা কিনছেন, ক্রেতাদের কাছে হচ্ছে যে কোন খাবারটা বেশি জনপ্রিয় বা তারা তাদের চাহিদা? হালিম নিতেছে এবং কাচ্চি বিরিয়ানি, আবার কেউ বিফ তেহরি, এক একজনের এক একটা পছন্দ। তো দর্শক যেমনটি শুনছিলেন যে এক একজন এক এক রকমের খাবার আসলে পছন্দ করছে। এই সাইডে কিন্তু আরও ভিন্ন ভিন্ন ধরনের খাবার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। যেমন রয়েছে মাটন লেগ রোস্ট, এছাড়া রয়েছে বিফ কালাভুনা, এছাড়া রয়েছে হচ্ছে বিফ হারিয়ানি কাবাব, চিকেন রোস্ট, চিকেন হারিয়ানি কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন তান্দুরি কাবাব রয়েছে। এছাড়া এই দিকটাতে রয়েছে কিন্তু হোল চিকেন বারবিকিউ, বিফ শিক কাবাব, চিকেন সাসলিক কাবাব। আমরা যদি একটু এখানে যারা বিক্রেতা রয়েছে তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে মোটামুটি আপনাদের যে পুরান ঢাকার খাবার এখানে বিক্রি করছেন, যে দেখা যাচ্ছে যে এক সাইডে বিরিয়ানি বিক্রি করছে এবং আপনারা এই ধরনের খাবার বিক্রি করছেন, তো দেখা যাচ্ছে যে এখানে কোন ধরনের খাবারগুলো আসলে দর্শক আপনার বিক্রেতারা বেশি পছন্দ করছেন? সাধারণত দেখা যাচ্ছে মূলত কাস্টমার উপর ডিপেন্ড করে যে যেটা চাচ্ছে আর কি। সেই ক্ষেত্রে ওই পাশটাতে আমাদের কাচ্চির আইটেম রাখা হয়েছে, আর এই পাশটা হচ্ছে ভাজা পোড়া। এই পাশটা হচ্ছে ভাজা পোড়া, এই পাশটা সুইট আইটেম, দেন উই হ্যাভ এই পাশটাতে হচ্ছে গিয়ে চিকেন আইটেম থেকে শুরু করে, এই পাশটা হচ্ছে চিকেন সাসলিক থেকে শুরু করে, মানে নান রুটি থেকে শুরু করে, পরোটা থেকে শুরু করে অ্যাভেলেবেল সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো এই আর কি। যেমনটি শুনছিলেন যে এখানকার আপনার ক্রেতারা কিন্তু এই খাবারগুলো এসে আপনার হচ্ছে যে বেশি কিছু এদিকটাতে রয়েছে হচ্ছে একটু মিষ্টি জাতীয় আইটেম রয়েছে। এবং আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে আপনার হচ্ছে এগ চপ রয়েছে, আপনার হচ্ছে ছোলা ভুনা রয়েছে, এখানে মালাই জর্দা বক্স রয়েছে, এছাড়া রয়েছে রেশমি জিলাপি, যেটি কিন্তু এই পুরান ঢাকায় অন্যতম একটি বিখ্যাত মিষ্টি আইটেম। এছাড়া এদিকে রয়েছে দই আইটেম রয়েছে, আচ্ছা আপনার হচ্ছে পায়েস রয়েছে। আমরা একটু এখানকার যেই বিক্রেতা আছে তার সাথে একটু কথা বলতে চাই যে মিষ্টি আইটেমগুলোর ভিতরে আসলে কোন খাবারটি এখানকার ক্রেতারা বেশি কিনছে বা পছন্দ করছেন? আমাদের এখানে মালাই জর্দাটা পছন্দ করে, রেশমি জিলাপিটা, এই দুইটা আইটেমই মানে সুইট আইটেম থেকে বেশি পছন্দ করে। এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন নাকি কোথা থেকে কিনে নিয়ে আসেন? নিজেরাই এখানে তৈরি করা হয়, আইসিসিবিতে আমাদের নিজেরাই তৈরি করা হয়। আমাদের যতগুলো সুইট আইটেম দেখছেন, কাবাব, নান, পরোটা, কাচ্চি, সবগুলোই নিজেরাই আমরা তৈরি করে থাকি। কিভাবে তৈরি করা হয়? জি, নিজেরাই। আমাদের শেফ আছে, মিষ্টির কারিগর আছে, অন্যান্য আইটেমের শেফ আছে, সবগুলো নিজস্ব আমাদের। আমাদের অন্যান্য আউটলেট আছে, ওখানে আমাদের মানে নিজস্ব খাবার যায়। যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু এই আইসিসিবি ইফতার বাজারে কিন্তু যেই খাবারগুলো পরিবেশনা করা হচ্ছে সেগুলো কিন্তু তারা নিজেরাই মূলত তৈরি করেছে এবং খুবই স্বাস্থ্যগতভাবে এখানে কিন্তু তৈরি করা রয়েছে। এছাড়া এখানে ভিন্ন ভিন্ন ধরনের আপনার হচ্ছে যে স্টলগুলো রয়েছে। আমরা একটু আরেকটু যেতে চাই এই সাইডটাতে আপনার রয়েছে হচ্ছে রসুই ঘর রয়েছে, এবং আমরা একটু রসুই ঘরের দিকে যেতে চাই যে এখানে আসলে কি কি ধরনের খাবার রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঠিক একরকম বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। এছাড়া যেমন হচ্ছে এখানে ভিন্ন ধরনের আপনার
লাচ্ছি বা শরবত জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা মাঠা দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন স্ট্রবেরি ফ্লেভারের শেক দেখতে পাচ্ছি, হ্যাঁ, এবং ভিন্ন ভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি। এবং দর্শক যেমনটি দেখছেন যে আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এবং এই ছোট্ট বিরতি পর ফিরে এসে আমরা জানাবো অন্য খবর। নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইফতার বাজারে, এবং এই মুহূর্তে আমি রয়েছি আইসিসিবিতে। এবং দর্শক দেখতে পাচ্ছেন এখন রয়েছে কিন্তু আমরা ফ্রেন্ডস ক্যাফের সামনে, যেটি কিন্তু এখানে কিছু বন্ধুরা কিন্তু তারা সম্মিলিতভাবে এই ক্যাফেটির আয়োজন করেছে, এবং যেখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রাইড রাইস থেকে শুরু করে বিভিন্ন ধরনের শেক জাতীয় খাবার রয়েছে, যেমন মাঠা আমরা দেখতে পাচ্ছি, আমরা বোরহানি দেখতে পাচ্ছি, এছাড়া রয়েছে নারিকেলের পুডিং, তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ফিরনি রয়েছে, জর্দা রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের কিন্তু রাইস আইটেম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি খিচুড়ি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বিরিয়ানি রয়েছে, ফ্রাইড রয়েছে, এছাড়া আমরা বিভিন্ন ধরনের চিকেন সাসলি কাবাব দেখতে পাচ্ছি। তো এই ছিল মূলত আইসিসবি থেকে আমার কাছে সবশেষ তথ্য। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী যিনি সাভার থেকে যুক্ত হয়েছেন, নাজমুল হুদা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন বসুন্ধরা থেকে, আইসিসিবি থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের এনাম মেডিকেলের সামনে। সেখানে কিন্তু যে বড় বাপের পোলায় খায় এই শিরোনামে কিন্তু আপনারা জানেন যে ঢাকার পুরান ঢাকা এবং বেলি রোডের যে ইফতার, সেই ইফতার বাজার কিন্তু এখন সাভারে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানের ইফতার বাজার কিন্তু পুরো দমে আসলে জমে উঠেছে। এবং আমরা এখানে যে বিভিন্ন ধরনের যে ইফতারগুলি রয়েছে সেই ইফতারগুলো কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে, এবং নানা ধরনের যে ইফতার, সেই নানা ধরনের ইফতার কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বেচা কেনা হচ্ছে। এবং ঠিক দুপুরের পর থেকেই কিন্তু যে পুরাদমে ইফতার বাজার কিন্তু জমে উঠেছে, এবং মুখরোচক যে খাবার, সেই খাবারের যে সামগ্রী সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন যে বেচা কিনা জমে উঠেছে। এবং নানা পদের ইফতার এখানে রয়েছে, এবং বিভিন্ন প্রকারের যে ইফতার, সেই ইফতার কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে। এবং দোকানিরাও কিন্তু নানান পদের ইফতার কিন্তু পসরা সাজিয়ে কিন্তু বসেছেন, এবং এখানে কিন্তু যে হাজারো কাস্টমার তারা কিন্তু তাদের পছন্দ মতো যে ইফতার, সেই ইফতার কিন্তু কিনে নিচ্ছে। আমরা যদি একটু দেখাতে চাই যে ইফতার বাজারের প্রতিদিনের যে বাজার, সে প্রতিদিনের বাজার কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আস্ত মুরগি রয়েছে, খাসি রয়েছে, গরু রয়েছে, এবং চপ রয়েছে, আলু চপ, বেগুনি রয়েছে, বিহারি কাবাব রয়েছে, এছাড়াও কিন্তু লাহোরি যে কাবাব সেটা রয়েছে, স্পেশাল চিকেন টিক্কা রয়েছে, চিকেন তান্দুরি রয়েছে, এবং বানি কাবাব রয়েছে, এবং চিকেন শর্মা রয়েছে, রোল রয়েছে। এবং আমরা যদি দেখাই যে মিষ্টি জাতীয় অর্থাৎ বুরিন্দিয়া অর্থাৎ জিলাপি রয়েছে, এবং রেশমি জিলাপি রয়েছে, এবং স্পেশাল যে হালিম, সেই হালিমও কিন্তু আপনি দেখছেন যে এখানেই কিন্তু তৈরি করছে জিলাপি। সেই জিলাপি এখান থেকে তৈরি করেই কিন্তু এখানে বেচা কেনা করছেন। এবং আমরা যদি আপনাদের যদি দেখাতে চাই যে বেচা কিনা কিন্তু পুরো দমে কিন্তু বেচা কিনা চলছে। এবং এখানের আপনাদের দেখাই যে এখানকার যে ইফতার কিনতে এসেছেন এবং এখানকার যে ভিড় করছেন, এবং ইফতার বাজারে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যে স্পেশালিস্ট, সেই হচ্ছে হলো যে এখান থেকেই তারা তৈরি করেই কিন্তু আসলে বেচা কেনা করছেন। এবং এরকম কথাই আসলে বলছিলেন, এখানকার ইফতার বাজার কিন্তু আপনার রোজা শুরু থেকে কিন্তু একদম রোজা শেষ পর্যন্ত তারা এভাবেই আসলে ইফতার এখানে বেচা কেনা করবে। এই ছিল আমার কাছে ইফতার বাজারের সর্বশেষ। একই খবর জানতে আর এক সহকর্মী রয়েছে বরিশাল, যাচ্ছি মিরনের কাছে। মিরন। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনি সাভার থেকে যেমনটা জানাচ্ছিলেন ইফতার বাজারের খবর, আমি আছি বরিশালেও কিন্তু একইভাবে রকমারি ইফতার সামগ্রী নিয়ে কিন্তু দোকানিরা বসেছেন নানান রকম পসরা সাজিয়ে। আমরা এই মুহূর্তে আছি বরিশালের একটি ঐতিহ্যবাহী ইফতার বাজারে, এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে নানান রকম কিছু ব্যতিক্রমী খাবারও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ রমজান শেষে অনেকেই কিন্তু একটু মুখরোচক খাবার খোঁজেন, সেই কারণেই তারা বাইরে আসেন এবং যে ইফতার বাজারগুলোতে ঘোরেন এবং সেখান থেকে তাদের পছন্দের খাবার কিনে নেন। আমরা যে পোস্টারটিতে আছি সেখানে আমরা নানান রকম খাবার দেখছি, তার মধ্যে রমিজ বাটার চিকেন, চিপ টার্কিস, চিকেন টার্কিস, চিকেন রেশমি কাবাব, সাসলিক,
তারপর আছে থাই ফ্রাই চিকেন, ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, চিকেন কাটলেট সহ এর সঙ্গে যে অন্য অন্য যে খাবারগুলো রয়েছে যেটা নিত্য প্রয়োজনীয় সেগুলো তো থাকেই, যেমন আপনার বুন্দিয়া, পেঁয়াজু, জিলেপি, পরোটা, তারপরে হচ্ছে এর সঙ্গে আছে আমরা দেখছি যে কালো ভুনা, মুরগির মাসাল্লাম এবং হালিমের সঙ্গে আমরা দেখছি যে এখানে আখের রস পর্যন্ত বিক্রি হচ্ছে এবং রেশমি জুস এবং সব কিছুর মিশেল একটি প্রোডাক্ট কিন্তু আমরা এখানে দেখছি এবং ক্রেতারা কিন্তু তাদের পছন্দের খাবারটি এখান থেকে কিনে নিচ্ছেন এবং বলছেন। আমরা অনেককে জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনারা এখানে আসেন, তখন বলছে যে বাসায় তো সবসময় সব খাবার তৈরি করা যায় না, সেই কারণেই তারা একটু মুখরোচক খাবার কিনতে আসেন। যদি ভাই আপনি হ্যাঁ, তো সব মিলে যদি বলি যে ইফতার বাজারগুলো বরিশালের সব ইফতার বাজারই কিন্তু পশটা সাজিয়ে বসেছেন এবং সেখানে কিন্তু আমরা নান্দনিক সব খাবার দেখছি এবং আমরা এই মুহূর্তে যে ইফতার সামগ্রীতে আছে হট প্লেটে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে ভিড় করে মানুষ কিনছেন ইফতার সামগ্রী এবং আশা করা যাচ্ছে যে এই ইফতার বাজার জমজমাট ইফতার বাজার 30 রমজান পর্যন্ত চলবে, এমনটাই বলছেন ক্রেতা বিক্রেতারা। এই ছিল মূলত ইফতার বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। বরিশাল ইফতার বাজার থেকে সাইফুর রহমান মিরন, নিউজ 24।